আপনাদের যখনই মিষ্টি খেতে মন চাইবে আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই এই রকম পাতা মিষ্টি বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই অসম্ভব মজার হয়, আর বাইরে হবে মুচমুচে আর ভেতরটা হবে খুবই রসালো। নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আপনারা বাড়িতে কিভাবে এই রকম পাতার মিষ্টি তৈরি করবেন দেখতে হলে আমার সাথে থাকুন কিভাবে আমি বানাই। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন, দিলে বুঝতে পারবেন। এবার মূল রেসিপিতে যাওয়া যাক। জন্য একটি ডো বানিয়ে নিতে হবে। এর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি, 200 গ্রাম ময়দা। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। ময়ামের জন্য আপনারা ঘির ব্যবহার করতে পারেন এবং সাদা তেলও দিতে পারেন। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দেব। 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। ভালো করে হাত দিয়ে প্রেস করে নেব। আজকের মিষ্টিটা শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে হয়ে যাবে। খুবই সহজ, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। খেতেও কিন্তু খুব অসম্ভব মজার হয়। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটারও ব্যবহার করতে পারেন। তো ভালো করে হাত দিয়ে প্রেস করে নিয়েছি। আর কেমন হবে আপনাদের দেখাচ্ছি। হাতে মুঠো করলেই যে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরি ঝুরি হয়ে ভেঙে পড়ে যাচ্ছে। এই রকমের ময়ামটা দিয়ে নিতে হবে। তো এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটি নরম সফট ডো তৈরি করে নেব। একসাথে জল দিলে পাতলাও হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে নরম সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যাদের হাতে টাইম নেই আপনারা 10 মিনিটের জন্যও রেস্টে রেখে দিতে পারেন। হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে নেব। এই যে ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। কুড়ি মিনিট হয়ে গেছে, দেখে নেব। অনেকটা সফট হয়ে গেছে ডোটা। এবার আমি রুটির আকারে লেচি তৈরি করে নেব। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব রুটির আকারে। পাতলা পাতলা করে বেলে নেব। লম্বা করে বেলে নিয়েছি। এবার আমি এগুলো সাইডগুলো কেটে নেব। সাইডগুলো কেটে নিয়েছি। 4 সাইড সমান করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো লম্বা লম্বা করে কেটে নেব, কিন্তু সাইডগুলো কাটবো না। এই রকম ভাবে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিয়েছি, সাইডগুলো কিন্তু কাটেনি, এই যে ধারগুলো। এবার আমি এটাকে নিয়ে গিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়েছি। পরেরটাকেও ঠিক একইভাবে নিয়ে ফোল্ড করে দেব। একটু জল লাগিয়ে নেব যাতে না খুলে যায় কড়াইতে ভাজার সময়। পরের কোণটাও ঠিক একইভাবে জল লাগিয়ে নেব।
এই যে 4 কোণ এক সাইডে করে জড়ো করে নিয়েছি। এবার এই যে মাঝখানগুলো এগুলোতে একটু জল দিয়ে ভালো করে চেপে নেব যাতে না খুলে যায়। ভালো করে হাত দিয়ে চেপে দিয়েছি। এবার আমি মাঝখানে ফাঁকা করে দেব। এর মধ্য দিয়ে ভিতর দিয়ে বের করে নেব। বের করে দিয়েছি। এর মুখটাকে ভালো করে একটু চেপে দেব। পরের সাইডটাকে কি করব, এরকম ভাবে একটু মুড়ে নেব, দিয়ে উল্টা দিকে এটাকে ভাঁজ করে দেব। এই সাইডে না, এই যে উল্টা সাইডে এটাকে ভাঁজ করে নেব। দেখতে পুরো পাতার মতো হয়ে গেছে। এখন থেকে এইরকম দেখাচ্ছে, তেলে ভাজলে আরও অন্যরকম দেখাবে। তো পরেরগুলোও ঠিক একইভাবে তৈরি করে নেব। আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। রুটির মতো করে বেলে নিয়েছি, এবার সাইডগুলো আমি কেটে নেব। আর এটা কতটা পাতলা রেখেছি দেখুন, অনেকটাই পাতলা রেখেছি, যেহেতু এটা ময়দা তো এটা ফুলে যাবে, এর কারণে এটা আমি পাতলা করে রেখেছি। সাইডগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলো ছুরি দিয়ে কেটে নেব। মাঝখানটা খালি কেটে নেব, আর 4 সাইডে কাটবো না। দেখতেই পাচ্ছেন কেমন ভাবে কাটছি, যাতে না কেটে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। কেটে নিয়েছি। এবার আমি এই কোণে একটু জল লাগিয়ে নেব। এই কোণটা নিয়ে গিয়ে এখানে আমি সেট করে নেব। আর একটু জল লাগিয়ে নেব। এটা নিয়ে গিয়ে এর মধ্যে সেট করে নেব। এটা বানানো খুবই সহজ, একবার বানালে আপনাদের কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তুলে নিয়েছি। আবার এই যে সাইডগুলো এগুলো একটু ভালো করে চেপে নেব যাতে না খুলে যায়। বন্ধুরা, আপনাদেরকে আর দেখাবো না, এটাই দেখিয়ে দিচ্ছি। পরেরগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। এবার আমি ফাঁকা করে নিয়েছি। মাঝখান দিয়ে গলিয়ে নিয়েছি। মুখটাকে পাতার মতো করে মুড়ে নেব, ছুঁচালো করে নেব। এরকম করে ছুঁচালো করে নিয়েছি মুখটা। আর এই সাইডটাকে আমি উল্টা দিক থেকে মুড়ে দেব। একটু ভালো করে মুড়ে নিতে হবে। এই যে উল্টো দিক থেকে মুড়ে নিয়েছি। এটা একটা পাতা তৈরি হয়ে গেছে। বাকিগুলোও ঠিক একই রকম ভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে তুলে নেব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেব। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব।
এবার এক পিঠ করে উল্টে দেব। উল্টে পাল্টে সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। পুরো পাতা হয়ে গেছে, দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। ভাজার পরে দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর আওয়াজটা শুনুন খালি। পরের ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে নেব। পরের ব্যাচটাও ঠিক একইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। চিনির একটা সিরা বানিয়ে নেব। এর জন্য 1 কাপ চিনি দিচ্ছি। এই কাপের মাপ করে হাফ আমি জল দিয়ে দেব। চিনিটা পুরো গলে গেছে, হালকা চ্যাটচ্যাটে ভাব হবে। আমি কিন্তু নামিয়ে নেব, দেখে নেব। একতার বা দুতার করব না, হালকা চ্যাটচ্যাট করছে, এই অবস্থায় নামিয়ে নেব। চিনির শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে দেব। 1 মিনিটের মতো রাখবো, দিয়ে তুলে নেব। উল্টে নেব একটা একটা। 1 মিনিট রেখেছিলাম। এবার আমি একটা একটা তুলে নেব প্লেটের মধ্যে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়। দেখতেও যেমন, খেতেও তেমন। সবগুলো তুলে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু পেস্তা দিয়ে দেব জব করে। উপর থেকে একটু পেস্তা দিয়ে দিয়েছি, দেখতেও দেখাবে সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, এর কারণে দিয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে, রসালো হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, এবং বাড়িতে একবার এইরকম ভাবে বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।